প্রেমানন্দ মহারাজ আমাদেরকে দিন রাত রাধা নাম জপ করতে বলেছেন। আমরা হয়তো অনেকেই তার কথায় প্রভাবিত হয়ে রাধা নাম জপ করি, কিন্তু সত্যি করে বলুন তো, আজ যদি আপনার নিজের মেয়ে বা বোন রাধা রানীর মতো হয়, তাহলে আপনি সেটা মেনে নিতে পারবেন, নাকি চরিত্রহীন বলে মান সম্মান চলে যাবার ভয়ে তাকে ঘর থেকে বার করে দেবেন? কি কথাগুলো শুনে খুব খটকা লাগছে, তাই না? দেখুন, আপনারা হয়তো ভাবেন রাধা রানীর গল্প মানেই কৃষ্ণ প্রেমে পাগল এক সুন্দরী নারীর গল্প, যে কৃষ্ণের বাঁশির সুরে পাগল হয়ে ছুটে আসতেন এবং তারা একসাথে রাসলীলা করতেন। কিন্তু এটাই হলো আমাদের মনের সব থেকে বড় ভুল ধারণা। কারণ রাধা রানীর আসল চরিত্র আমরা হয়তো কোনোদিনও বোঝার চেষ্টাই করিনি। আসলে তার প্রেম কোনো সাধারণ প্রেম ছিল না। তিনি এই জগৎ সংসারকে মিথ্যে সামাজিক বন্ধন থেকে মুক্তির পথ দেখিয়েছিলেন। রাধারানীর প্রেমের মহত্ব বুঝতে গেলে আপনাদের আগে একটি গভীর মহাজাগতিক দর্শনকে বুঝতে হবে। মহাকবি জয়দেব তার বিখ্যাত গ্রন্থ গীত গোবিন্দে বলেছেন, রাধা হলো জীবাত্মার প্রতীক, যে জীবাত্মা সকলের মধ্যেই বর্তমান। আর ভগবান শ্রীকৃষ্ণ হলেন পরমাত্মা, যিনি সৃষ্টির প্রধান উৎস। তাই প্রতিটি জীবাত্মা তার প্রধান উৎস পরমাত্মার সাথে মিলিত হবার জন্য ব্যাকুল হয়ে ওঠে। অর্থাৎ আধ্যাত্মিক ব্যাখ্যায় রাধাকৃষ্ণের এই নিষ্কাম প্রেম হলো ইহ জগতের জীবাত্মা এবং পরজগতের পরমাত্মার মিলন। রাধা নামের আরেকটি মহিমা দেখুন। রাধা নামটিকে যদি উল্টো করে লেখা হয়, তাহলে সেটা হয় ধারা, যেটা আমাদের জীবনধারাকে ইঙ্গিত করে, যে জীবনধারায় আমরা প্রতিনিয়ত বয়ে চলি। টাকা পয়সা ধন দৌলতের মোহমায়ায় চালিত হতে থাকি। যতদিন এই বাইরের জগতের ধারাতে আমরা চলতে থাকবো, ততদিন পরমাত্মার সাথে মিলন হওয়া কখনোই সম্ভব নয়। পরমাত্মার সাথে মিলিত হতে গেলে বাইরের জগতে বয়ে চলা এই ধারাকে ঘুরিয়ে নিজের ভিতরে আনতে হবে, অর্থাৎ ধারাকে রাধাতে পরিণত করতে হবে। তবেই তো নিজের ভিতরে থাকা আত্মাকে প্রশ্ন করে নিজেকে চেনা বা জানা সম্ভব হবে। আমরা যদি নিজেকে অর্থাৎ নিজের আত্মাকে একবার চিনে বা জেনে নিতে পারি, তাহলে পরমাত্মাতে বিলীন হতে পারি। সুতরাং শুধুমাত্র রাধা নাম জপ করলেই হবে না, নিজের মনের মধ্যে আধ্যাত্মিক জ্ঞানের প্রকাশ ঘটাতে হবে এবং নিজের ভিতরে থাকা রাধাকে চিনতে হবে। ধর্ম মানে শুধুমাত্র ভগবানের কাছে সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষার কথা বলা নয়। ধর্ম মানে জ্ঞান, ধর্ম মানে ভক্তি। ভগবানকে আমরা মন্দিরে খুঁজতে যাই, কিন্তু নিজের মধ্যে থাকা ভগবানকে আমরা খোঁজার চেষ্টা করি না। ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন। আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর কমেন্টে রাধে রাধে লিখতে একদম ভুলবেন না। রাধে রাধে।